আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত তিনি ভাই বন্ধু সকল, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রবাসের ভাই বন্ধুগণ, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে এমন একটি আলোচনা করব, যারা নামাজ মোটেই জানেন না, আল কোরআনের কোনো সূরায় তারা জানেন না, তারা নামাজ কিভাবে পড়বেন। আমরা বহুতেই আছি, আমরা ছোটোবেলা থেকে আমরা শিক্ষা নেই নাই, বা বহুত নতুন করে ইসলাম ধর্মের মাঝে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি, বা বহুতে আমরা বৃদ্ধ হয়ে গেছি, মোটেই আমরা পূর্বের থেকে আমরা সূরা কেরাত জানি না, নামাজ পরিপূর্ণভাবে আমরা জানি না। এখন আমাদের মনে ভয় আসে নামাজের জন্য, নামাজ পড়ার জন্য। এখন আমরা কি করব, আমাদের উপায় নাই। আমাদের মনে টানে নামাজ পড়ার জন্য, কিন্তু আমরা সূরা জানি না বিধায় আমরা বহুতে নামাজ পড়ি না। আর বহুতের মনে কয় যে আমরা নামাজ পড়ব, কিন্তু সূরা জানে না বিদায় বা জানি না বিদায় আমরা মসজিদে বা আমরা নামাজ পড়ি না। বহুতে বলে যে মনে চায় মসজিদে যাইতে, কিন্তু নামাজ জানি না, গিয়া কি করব, আমরা তো নামাজ পড়তে পারি না। এমনি ভাবেই দিন চলে যায়। হায় আফসোস, আপনি মুসলমান, মুসলমানের ঘরের সন্তান, আপনি দুনিয়ার সব সব কিছু শিখলেন, কিন্তু আপনার যেটি প্রয়োজন বস্তু, আখেরাতের জন্য কামিয়াবির বস্তু, আল্লাহর নৈকট্য লাভের বস্তু, আল্লাহকে অনুসরণ করার বস্তু আপনি শিখলেন না, আপনি নিজে হতভাগা। মনে মনে চিন্তা করুন, আপনি দুনিয়ার সব কিছু পারেন, আপনার খাওয়া বাওয়া, সাংসারিক চিন্তা, কামাই রুজি সব কিছু পারেন, আপনি নামাজটুকু শিখতে পারলেন না। ছোটোবেলা মা বাবা আপনাকে পড়াই নাই, বা বহুতে পড়তে কারণে পড়তে পারেন না, কামের কাজে কারণে পড়তে পারেন না। বহুতে মা বাবা লেখাপড়া দেয়, কিন্তু আপনি নিজে হতভাগা, আপনার কপালে নাই, আপনি পড়তে পারলেন না। তো তারা নামাজ কিভাবে পড়বেন, সূরা জানেন না, মনে কয় নামাজ পড়ার জন্য। বহুত মা বোনেরা আছে নামাজ জানেন না, কিভাবে পড়বেন আজকে আমি আপনাদের মাঝে সুন্দরভাবে বলে দেবার চেষ্টা করব। বন্ধুগণ, আমার ভিডিওটি দেখতে থাকুন, না কেটে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন, আপনারা সুন্দরভাবে বুঝে আসবে। নামাজ হলো মুসলমানের সর্বোত্তম হলো নামাজ। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথমত নামাজের এই হিসাব নেবেন। দুনিয়া বেশি দিনের দুনিয়া না, ক্ষন্তেক সময়ের দুনিয়া, দুনিয়ায় একদিন ছেড়ে দিতে হবে। দেখেন বন্ধুগণ, যারা বৃদ্ধ হয়ে গেছেন, আপনার দাদা দাদি, আপনার দাদা দাদা দাদি, তারা দুনিয়ায় নাই। আপনিও একদিন ছিলেন, এখন আছেন, একদিন থাকবেন না। একসময় আপনি ছোট ছিলেন, এখন আপনার বয়স হয়ে গেছে, আরেকদিন আপনার দুনিয়া ছেড়ে যেতেই হবে। তাহলে নামাজ আমাদের জন্য সব কিছু হতে পারে। নামাজ যদি আমরা না পড়ি, তাহলে আমাদের কোনো বাস্তবিকতা নাই। কবরে আপনাকে অন্য কিছু চিনবে না। আপনার আমল যদি ঠিক থাকে, তাহলে আপনার রেহাই আছে, না হলে আপনার রেহাই নাই, রেহাই পাবেন না। কীভাবে পড়বেন আপনি? ধরুন আপনি কিছু নামাজে আপনি জানেন না, কোনো সূরাই জানেন না। আপনি প্রথমত, আমি ফজরের নামাজ নিয়ে আপনাকে আমি সুন্দরভাবে বলে দিতেছি, আপনাদেরকে সুন্দরভাবে শুনে বুঝে নেবেন ইনশাল্লাহ। ধরুন আপনি কোনো সূরা কেরাত জানেন না, আপনি ভালোভাবে অজু করলেন, অজু জানেন না, অজু শিখে নিলেন, হাত মুখ কীভাবে ধয় ওইটা তো সহজ, শিখতে পারবেন। অজু শিখে নিয়ে আমার চ্যানেলের মধ্যে অজু কীভাবে করতে হয় দেওয়া আছে, যদি না জানেন অজু শিখে নিতে পারেন। বিসমিল্লাহ বলে অজু করলে হয়ে গেল অজু, শিখতে পারবেন, খুব সহজ। ইসলাম ধর্মের মাঝে এরকম বস্তু কারো উপর কোনো বস্তু জুলুম নাই। নামাজ পড়বার জন্য আমাদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন। আমরা নামাজ যদি দাঁড়িয়ে না পড়তে পারি, তাহলে বসে পড়ব, বসে না পড়তে পারি আমরা শুয়ে পড়ব। প্রত্যেকটুক সহজভাবে দিয়েছে, কারো উপর কোনো জুলুম নাই। তাহলে তাও আমাদের নামাজ পড়তে হবে।
তো প্রথমত আপনি ফজরের নামাজ ধরেন পড়লেন, আপনি এইভাবে নিয়ত করবেন যে আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তেছি। এইভাবে বলে আপনি নামাজের নিয়ত আল্লাহু আকবার বলে বেঁধে নেবেন। ওইটুকু তো বলতে পারবেন, আল্লাহু আকবার একদম সহজ কথা বলবেন। বলার পর আপনি যদি সূরা ফাতিহা শরীফও না জানুন, ফাতিহা শরীফ মানে সূরা আল হামদু, ওইটাও যদি না জানুন, তাহলে আপনি এখানে তফসি বলে নেবেন। আপনি যে তফসি জানেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। যদি আপনি সূরা ফাতিহা জানেন তাহলে সূরা ফাতিহা পড়বেন, পড়ার পর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন। বা আপনি কিচ্ছু জানেনই না, ফাতিহাও জানেন না, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন যে আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেললেন। নিয়ত বাঁধার পর আপনি বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই 3টি তফসির হলো তো মূলত আপনি জানেন, বলতে পারবেন। অত্যানি সময় পড়বেন যতটুক সময় সূরা ফাতিহা বা সূরা ফাতিহার সাথে বেলেগ একটি সূরা পড়তে হয়। আপনি তো জানেন মসজিদে গিয়েছেন কতটুক সময় লাগে দাঁড়িয়ে থাকার জন্য, কতটুক সময় লাগে এই 2টি সূরা পড়ার জন্য, কতটুকু সময় আপনি দাঁড়িয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কতটুকু সময় এমনি পড়বেন। পড়ার পর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে আপনি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম, এই তফসিরটুকু তো আপনি জানেন বা শিখে নিতে পারেন। সুবহান রাব্বিয়াল আযীম পড়লেন, কমেরটা 3 বার করবেন, উপর 5 7 10 11 বার আপনি করতে পারেন। মানে 3 বার করে নিয়ে সামিয়া আল্লাহু লিমান হামিদা, সামিয়া আল্লাহু লিমান হামিদা, এখানে যদি আপনি সামিয়া আল্লাহু লিমান না সামিয়া আল্লাহু লিমান হামিদা যদি না বলতে পারেন তা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, অসুবিধা হবে না আপনার জন্য। দাঁড়িয়ে গিয়ে এখানে আরো তফসির আছে রাব্বানা ওয়ালাকাল হামদ, ওই তফসিরটি যদি আপনি না জানেন তাহলে এখানে আপনি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড সময় আপনি এমনিতভাবে দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকার পর আপনি সোজাভাবে আপনি সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে আল্লাহু আকবার বলে সিজদাতে যাবেন। সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। সিজদাতে গিয়ে আপনি বলেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা পড়লেন। পড়ার পর আপনি পুনরায় সিজদা হতে আপনি বসবেন, আল্লাহু আকবার বলে বসলেন। বসার পর আপনি এখানে তফসির আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি পড়লেন। পড়ার পর আপনি পুনরায় সিজদাতে যেতে হবে। যদি আপনি না জানেন যে যতটুকু সময় তফসির পড়ার সময়টুকু আছে অতটুকু সময় আপনি এমনিতেই ভাবে বসে থাকবেন। থাকার পর আপনি পুনরায় সিজদাতে যাবেন। সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে নিলেন। পড়ে নেওয়ার পর পুনরায় আপনি আল্লাহু আকবার বলে সিজদা হতে উঠে এখানে আপনি সূরা ফাতিহা যদি জানেন তাহলে সূরা ফাতিহা পড়বেন, আর যদি না জানেন সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, অতটুকু সময় পড়বেন যতটুকু সময় এখানে সময় নামাজে পড়লে যতটুকু সময় দাঁড়িয়ে থাকা, 2টি সূরা পড়া যতটুকু সময় লাগে ততটুকু সময় আপনি দাঁড়িয়ে থাকবেন। তারপর আপনি পুনরায় রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম মূলত 3 বার করে নেবেন। 3 বার করে নেওয়ার পর সামিয়া আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, ওই তফসিরটি যদি আপনি না জানেন তো এখানে আপনি এমনিতেভাবে দাঁড়িয়ে থাকবেন। তারপর পুনরায় আপনি আবারও সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার করে নিলেন। আবার আপনি সিজদা হতে বসলেন। বসার পর 2-3 সেকেন্ড সময় এখানে আপনি এমনিতেই বসে থাকবেন। থাকার পর পুনরায় সিজদাতে যাবেন। সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়লেন। পড়ার পর পুনরায় আপনি বৈঠকে বসে যাবেন। বৈঠকে বসে যাওয়ার পর আপনি আত্তাহিয়াতু পড়ে নেবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, বা আপনি জানিয়ে নেই না, আপনি জানেন না, তারপর আপনি এইখানে আপনি কি বলবেন জানেন,
আত্তাহিয়াতু যেখানে পড়বেন এখানে আপনি পড়বেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, বাস পড়লেন। পড়ার পর দুরূদ শরীফ পড়তে হয়। দুরূদ শরীফ আপনি জানেন না, তারপরে আপনি পড়ে নিলেন আল্লাহুম্মা গফিরলি। তারপর দয়মা সূরা পড়তে হয়, দয়মা সূরাও আপনি জানেন না, আপনি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আপনি পড়ে নিলেন। পড়ে নেওয়ার পর যতটুকু সময় এই তাশাহুদের জায়গা বসে থাকতে হয় বা নামাজে বসে থাকার সময় যতটুকু লাগে, তাশাহুদ পড়ার, দুরূদ শরীফ পড়ার, দয়মা সূরা পড়ার যতটুকু সময় লাগে ততটুকু সময় আপনি আল্লাহুম্মা গফিরলি আপনি পড়ে নিলেন। পড়ে নেওয়ার পর নামাজ ভঙ্গ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস আপনার নামাজ হয়ে গেল। আপনার নামাজ হয়ে গেল। মা বোনেরাও বাড়ির মাঝে এভাবে পড়তে থাকবেন। আর যদি ভাবেন যে সহজ তো হয়ে গেল, তার কিছু শেখার আমাদের দরকার নেই, না ভাই, কিন্তু আপনি শিখতে থাকবেন। বহুতে আছে, বহুত চেষ্টা করে শিখতে পারে না, তারা এভাবে পড়বেন আর শিখবার চেষ্টা করে যাবেন, ইনশাল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজ ছেড়ে দিলে চলবে না, আপনার নামাজ পড়তেই হবে। তাহলে আমার চ্যানেলের মাঝে নামাজ কিভাবে পড়তে হয় দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন ইনশাল্লাহ। নামাজ হলো আমাদের মুসলমানদের তাজ। নামাজ যদি আমরা না পড়ি তাহলে আমাদের মতন হতভাগা মুসলমান না। পুরুষ ভাইগণ যারা আছেন তারা মসজিদে যাবেন, মসজিদে গিয়ে ইমাম সাথে সাথে আপনি ফরজটুকু নামাজ পড়ে নেবেন, দেখবেন কীভাবে পড়ে। কয়েকদিন আপনি এক যাবৎ আপনি করুন, দেখবেন আপনার হয়ে যাবে। হবে না কেন? আপনারা চেষ্টা করে নিজের ঘর বাড়ি, নিজের পরিবার, নিজের সংসারকে সুন্দরভাবে যদি আপনি চালিয়ে যেতে পারেন, তাহলে ওইটাও তো বেশি বড় কথা না, সহজ আপনি শিখতে পারবেন। তো ইনশাল্লাহ আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওতে লাইক করুন ও কমেন্ট করুন। আপনাদের যদি আরও কিছু জানার আগ্রহ থাকে আপনাদের মনে, তাহলে আমাদেরকে কমেন্ট করুন। আমি পরবর্তী ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন, অপরবাদে জানার ও শেখার সুযোগ করে দেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।